ইলেকশন কমিশন থেকে নোটিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো ডিজিপি রাজীব কুমারকে। বিকেল 5টার মধ্যে এই পদ ছেড়ে দিতে হবে রাজীব কুমারকে। আজ বিকেল 5টার মধ্যে নতুন ডিজিপির নাম কমিশনকে পাঠাতে হবে রাজ্যের তরফ থেকে। শুধু দুটো উত্তর। এক, বিজেপি নির্বাচন কমিশনটাকে দখল করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, এজেন্সি বা অন্যান্য যেগুলোকে দখল করছে, যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এরকম অনেকগুলি আছে, সেগুলোকে বিজেপি বিভিন্ন কমিশনগুলো আছে, মানবাধিকার কমিশন, এই কমিশন ওই কমিশন, এগুলোকে দলদাসে পরিণত করে ফেলেছে। তো এখন ইলেকশন কমিশনটাকেও দখল করার চেষ্টা করছে এবং তাদের নিজেদের যে কর্মসূচি সেটা ইলেকশন কমিশন দিয়ে প্রতিফলনের চেষ্টা করছে। ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা এক। দুই, বিজেপি একটা কেন, বিজেপি 100 কেন? বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে আর বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপির সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে, এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। দেখুন, ইলেকশন কমিশন ঠিক করবে এটা, কারণ রাজ্য বলতে একটা বস্তু আছে। ক্ষতিপূরণ দেওয়ার নামে ম্যানেজ করার চেষ্টা করছে না ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, ইলেকশন কমিশন দেখা দরকার। ঠিক তো অন্য ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গে থাকি, ভোট হয় না সেই কথাটাই বলেছি নির্বাচন কমিশনকে। আপনারা তো স্বাগত জানিয়েছেন সাত দফা ভোটকে। আমি তো বলেছি ঠিকই আছে, আমার 7 দফা বলে কথা নাই। 7 দফা হোক, 70 দফা হোক, 700 দফা হোক, 1 দফা হোক, ভোট নিশ্চিন্তে মানুষ দিতে পারে সে ব্যবস্থা করুন। এখন 7 দফা হলো, ভোট দিতে পারলো না মানুষ, বেকার। কিন্তু 1 দফা হলো, সবাই ভোট দিতে পারলো, এটা অনেক বেশি ফলপ্রসূ। আমার বক্তব্য, নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন পরিচালনা করে, সে কিভাবে করবে আমি তাকে ডিকটেট করতে পারি না, কিন্তু আমি তাকে এটা দাবি করতে পারি মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিই। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।